গুরুতর স্নায়ুরোগ অটোনমিক নিউরোপ্যাথিতে আক্রান্ত হয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কিন্তু এই বিরল রোগটি আসলে কি? এই রোগের কারণে মানুষের রক্তচাপ, হৃদস্পন্দন ও হজম প্রক্রিয়ার উপর নিয়ন্ত্রণ থাকে না এবং রোগী হঠাৎ অবচেতন হয়ে পড়েন। ৩ বছর ৩ মাসের মেয়াদে তিনি ৩টি ভিন্ন সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র সংক্রান্ত বিতর্ক এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে টানাপোড়েন নিয়ে তিনি দীর্ঘদিন রাজপথ ও গণমাধ্যমের আলোচনার কেন্দ্রে ছিলেন। কনস্টেবল থেকে অতিরিক্ত আইজিপি। ১৯৭৪ সালে যাত্রা শুরু করে আজ ৫ দশক পর বাংলাদেশ পুলিশের নতুন ইতিহাস গড়েছেন নারীরা। একসময় সাধারণ দপ্তরিক কাজেই তাদের সীমাবদ্ধ রাখা হতো, কিন্তু আজ কনস্টেবল থেকে শুরু করে অতিরিক্ত আইজিপি সব পদের শীর্ষ নেতৃত্বে আলো ছড়াচ্ছেন তারা। বর্তমানে বাহিনীর মোট জনবলের ৯% বেশি নারী সদস্য, যারা ঢাকা থেকে শুরু করে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পর্যন্ত দাপটের সঙ্গে কাজ করছেন। বিশেষ করে পোশাক খাতের শ্রম অসন্তোষ সামলানো এবং নারী ও শিশুদের ট্রমা সচেতন আইনি সহায়তা দেওয়ার ক্ষেত্রে তাদের ভূমিকা অনবদ্য। ক্যান্সার জয় করে ৭,০০০ টাকায় ৫৩৭ কোটির সাম্রাজ্য। মাত্র ২১ বছর বয়সে ক্যান্সার ধরা পড়ে চিকিৎসকরা বেঁচে থাকার আশায় ছেড়ে দিয়েছিলেন, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি দিয়ে সেই ক্যান্সারকে হারিয়ে ৭,০০০ টাকা নিয়ে শুরু করেন কণিকা টেকরিওয়াল। আজ তার প্রতিষ্ঠান জেট সেট গো ভারতের সবচেয়ে বড় প্রাইভেট জেট ও হেলিকপ্টার বহরের মালিক। পুরুষ শাসিত এভিয়েশন সেক্টরের সব সামাজিক বাধা ও কটূক্তি গুড়িয়ে দিয়ে তিনি আজ ৫৩৭ কোটি টাকার মালিক এবং ভারতের অন্যতম শীর্ষ স্বনির্ভর নারী উদ্যোক্তা। জনপ্রিয় হিন্দি সিনেমা 3 ইডিয়টসের ফুংসুং ওয়াংরু চরিত্রটি যার জীবন থেকে নেওয়া, তিনি লাদাখের প্রখ্যাত উদ্ভাবক ও পরিবেশবিদ সোনম ওয়াংচু। বরফ গলে পানির সংকট মেটাতে আইস স্তূপ প্রযুক্তির জনক ও রমন ম্যাক্সেসে জয়ী এই প্রকৌশলী ভারতের শিক্ষা ব্যবস্থার দুর্নীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের ককরোচ আন্দোলনে যোগ দেন। রাজপথে নেমে টানা ২৬ দিন জীবন বাজি রেখে অনশন করে তিনি পুরো ভারতে আলোড়ন সৃষ্টি করেন। মাথায় কৃত্রিম খুলি নিয়ে বেঁচে থাকা মুসার করুণ জীবনের গল্প। জুলাই আন্দোলনে নিহত ৮৪৩ জন শহীদদের মধ্যে অন্তত ১২৮ জনই ছিল কোমলমতি শিশু কিশোর। ৮.৫ বছরের শিশু বাসিদ খান মুসা তেমনই একজন। সে রামপুরা আইসক্রিম কিনতে গিয়ে মাথায় গুলিবিদ্ধ হয়। একই গুলিতে মারা যান তার দাদি। দেশে বিদেশে ২১টি জটিল অস্ত্রোপচারের পর কৃত্রিম খুলি বসিয়ে মুসার জীবন বাঁচলেও তার শরীরের ডান পাশ অবশ ও কথা বলার ক্ষমতা হারিয়ে গেছে। আর্থিক সংকট আর সরকারের সহায়তা না মেলায় এখন বন্ধের পথে তার ফলো আপ চিকিৎসা। ভারতে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের আত্মহত্যার প্রতিবাদে গড়ে ওঠা জেনজি পরিচালিত আন্দোলন শেষ পর্যন্ত এক ঐতিহাসিক রূপ নিল। দিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই দীর্ঘ ৩৬ দিনের নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নরেন্দ্র মোদী সরকারের আমলে আন্দোলনের চাপে কোনো কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফা দেওয়ার ঘটনা এটি প্রথম, যাকে রাজনৈতিক বিশ্লেষকরা ভারতের সাম্প্রতিক ইতিহাসের অন্যতম বড় রাজনৈতিক ধাক্কা হিসেবে দেখছেন। সুপ্রিম কোর্টের এক মন্তব্যকে ঘিরে তৈরি হওয়া ব্যঙ্গাত্মক সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টির নেতৃত্বে এই আন্দোলন সারা ভারতের শিক্ষার্থীদের এক সূত্রে গেঁথেছিল। সরকার শুরুতে বিক্ষোভ দমনের চেষ্টা করলেও দেশ জুড়ে ছাত্র জনতার উত্তাল প্রতিবাদ এবং সামাজিক চাপের মুখে শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হয়। সিজিপির সাথে শীর্ষ সরকারি কর্মকর্তাদের সফল বৈঠকের মাধ্যমে আন্দোলনকারীদের বিরুদ্ধে হওয়া সমস্ত মামলা প্রত্যাহার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণের আশ্বাস মেলায় অবশেষে এই ঐতিহাসিক আন্দোলনের সমাপ্তি ঘটে।